ভাই গো পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গোটা পৃথিবীর জমিনে উত্তম নেতা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র অধিকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছি। ভাই গো আজকে পৃথিবীর জমিনে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র অধিকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন। তোরা আমাদের নবীর চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের নবী কেমন করে পানি পান করতো, আমরা কেমন করে গো এই পৃথিবীর জমিনের ভেতরে পানি পান করব। আমার নবী কেমন করে রাষ্ট্র চালাতো, আমাদেরও তেমন করে চালাতে হবে। আমার নবী পৃথিবীর জমিনের ভেতরে যেমন করে আমার নবী খানা খেত তেমন করে আমাদের খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার নবীকে উত্তম চরিত্র অধিকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আমাদের নবীর চরিত্র আমাদের পৃথিবীর জমিনের ভেতরে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তারপর ভালো না লাগতে পারে, তারপর ভালো না লাগতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালো না লাগতে পারে। তবে ভালো না লাগলে কি করবেন আপনি? এবার দেখেন সহিহ বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সম্মুখে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি একটু মনটা ভারী হয়েছিলেন, চোখ দিয়ে পানি বের হয়েছে। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু একটা ছেলে সন্তান হয়েছিলেন, ছেলে সন্তানটা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবারা বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বংশ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশ নাই, এই নবীর বংশ ছাড়া নবী, মেষ কাটা নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি অসুস্থ হয়েন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা জানি, সবাই জানি সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী গো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসার করিম কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোথা পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,30,999 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা দান করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরি নবী, আমাদের বিশ্বের নবীকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাকে হাউজে কাউসার আমি দান করলাম। হাউজে কাউসার কি জিনিস? হাউজে কাউসার এবার দেখেন হাদিসের লম্বা হাদিস আমি ছোট্ট করে ব্যাখ্যা করছি। হাউজে কাউসার হচ্ছে বিরাট বড় একটা নদী। যেমন পূর্ব থেকে যেমন সূর্য উদিত হয়, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে ডুবে এত লম্বা হচ্ছে হাউজে কাউসার। তাহলে চওড়া কত হবে? চওড়া হবে পৃথিবী থেকে আসমান পর্যন্ত চওড়া। আবার কোন হাদিস আছে না যতটুকু লম্বা ততটুকু চওড়া। তাহলে পানিটা কিরকম, রংটা কিরকম হবে? রংটা হবে একবারে সাদা, দুধের মতো সাদা, এত সুন্দর রং হবে। তাহলে খাইতে কত মিঠা! পৃথিবীতে তোমরা যে মধু পান করেছো, মধুর থেকে মিষ্টি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর থেকে মিষ্টি, এত সুন্দর পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে বলে দিলেন। ভাই গো তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহিহ বুখারীর হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম আমাকে ওই যে কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কাছে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাউজে কাউসারের কাছে পৌঁছে